হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই পাম্পটি তৈরি করে দেখাবো। এই পাম্পটি তৈরি করা খুবই সহজ। যদি আপনারাও তৈরি করতে চান তাহলে পুরো ভিডিওটি অবশ্যই ভালো করে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ওয়াটার পাম্পটি তৈরি করার জন্য লাগবে দুটি বোতলের ঢাকনা। দেখতে পাচ্ছেন আমি ঢাকনাগুলো তো ছিদ্র করে নিয়েছি, আপনারাও করে নেবেন। এবং লাগবে একটি মোটর। আমি এখানে একটি ছোট মোটর ব্যবহার করছি। এটি 4 ভোল্টের অনেক হাই স্পিডের একটি মোটর। মোটরটিকে এই ছিদ্রতে লাগাতে হবে, কিন্তু তার আগে আমাদের ওয়াটার পাম্পটির প্রপেলার তৈরি করতে হবে। প্রপেলার তৈরি করা খুবই সহজ। আমি যেভাবে তৈরি করছি আপনারাও সেভাবে তৈরি করবেন, তাহলে খুব সহজেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটি প্লাস্টিকের টুকরো কেটে নিয়েছি এবং তার উপরে ছোট ছোট প্লাস্টিকের টুকরো লাগিয়ে দিতে হবে কিছুটা এইভাবে। শুধু সুপার গ্লু আঠা দিয়ে পপুলারগুলো ভালোভাবে লাগানো যাচ্ছিল না, যার কারণে আমি বালু দিয়ে লাগিয়েছি। এখন দেখতে পাচ্ছেন খুব মজবুত হয়েছে পপুলারটি। ঢাকনাটির সাইডেও একটি ছিদ্র করে নিতে হবে। এখানে একটি পাইপ লাগাতে হবে যেদিক দিয়ে পানি বের হবে। আমি এখানে একটি ছোট স্ট্র ব্যবহার করছি, আপনাদের সাথে অন্য কোনো পাইপও ব্যবহার করতে পারেন। সুপার গ্লুর সাহায্যে পাইপটিকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এবার মোটরটিকে এখানে লাগিয়ে দিতে হবে। মোটরটিকে লাগানোর সময় আপনারা বেশি করে আঠা দিয়ে লাগাবেন, না হলে যদি ফাঁকা থেকে যায় তাহলে সেদিক দিয়ে পানি বের হয়ে যাবে এবং ওয়াটার পাম্পটি ভালোভাবে কাজ করবে না। এবার প্রপেলারটিকেও লাগিয়ে নিতে হবে মোটরের সাথে। আপনারা লাগানোর সময় একটু সাবধানে লাগাবেন, নয়তো প্রপেলারটি ভেঙে যেতে পারে। লাগানোর শেষে এবার ব্যাটারি দিয়ে মোটরটিকে চালিয়ে দেখতে হবে যে প্রপেলারটি ফ্রিভাবে ঘুরতে পারছে কিনা। এবার অপর ঢাকনাটিকেও এখানে লাগিয়ে দিতে হবে, কিন্তু তার আগে এই ছিদ্রটিতেও একটি পাইপ ব্যবহার করতে হবে। আমি পাইপ হিসাবে এখানে একটি কলমের হেড ব্যবহার করছি। এবার ঢাকনা দুটিকে ভালোভাবে সুপার গ্লু আঠার সাহায্যে লাগিয়ে দিতে হবে এবং তারপরে গ্লুগানের সাহায্যে লাগিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি গ্লুগানের সাহায্যে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তো আমার ওয়াটার পাম্পটি বানানো হয়ে গেছে। এবার চলুন এটাকে বাইরে নিয়ে গিয়ে চালিয়ে দেখা যাক এটা কেমন কাজ করে। দেখতে পাচ্ছেন আমি বাইরে চলে এসেছি। পাম্পটিকে চালানোর জন্য আমি এখানে একটি 4 ভোল্টের মোবাইলের ব্যাটারি ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন পাম্পটির স্পিড একটু কম। স্পিডটাকে বাড়ানোর জন্য আমি এখানে 12 ভোল্টের ব্যাটারি দিয়ে এটাকে চালিয়ে দেখবো এটা কেমন কাজ করে। এবার দেখতে পাচ্ছেন পাম্পটির স্পিড কিছুটা বেড়ে গিয়েছে। তো আজকের এই ভিডিও